فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন জনাব একে মাজহারুল ইসলাম সাহেবের আগমন লিল্লাহি তাকবীর مشرق حب محمد مطلعے دیوانی ماں مطلعے خورشید اشکاس سینائے سجانے ماں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই আল্লাহর জিকির করেন লা ইলাহা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন আর মাহফিল কমিটিকে বলবো বহু লোক আজকের মাহফিল উপস্থিত হবেন সবাইকে বসার ব্যবস্থা করে দেন সবাই জিকির করেন যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে চেপে বসেন সবাই একটু সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ মাহফিলের পরিবেশটা সুন্দর করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এখনই তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমাদের মাঝখান থেকে বিদায় নেবেন। তারপর ইনশাআল্লাহ আমি আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ঘোষণা করে দেব। ঘোষণা করে দিয়েছি ভাই, আপনি এখানে আসেন ভাই। এটা চালু হলো, ওটা চালু হয় না আমার কি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মজলুম জননেতা জনাব মোহাম্মদ এটিএম আজহারুল ইসলাম। জনাব মোহাম্মদ এটিএম আজহারুল ইসলাম, আমি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের সংগ্রামী সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আপনাদের সবার সুপরিচিত মাওলানা বজলুর রশিদ, উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তাফসীর মাহফিলে তো মূলত যারা প্রধান বক্তা তারাই মূল বক্তব্য রাখবেন। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে অনেক আগে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আজকে আবার মনে করে দেওয়ার কারণে তড়িঘড়ি করে এসেছে। আমার এরপরে আমার কর্মসূচি আছে, তো আমি শুধু সংক্ষেপে 2-3টি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনুল তাফসীর মানে কোরআনের তাফসীর করা হবে এখানে। সাধারণত আমাদের সমাজে আমরা কোরআনের সাথে 3 রকম ব্যবহার করি। একটা যাদের পক্ষে সম্ভব আমরা মাঝে মাঝে তেলাওয়াত করি, এইভাবে আমার কোরআনের সাথে আমরা মনে করি যে আমার দায়িত্ব শেষ হয়ে যায়। আবার কেউ পবিত্র মাহে রমজান আসলে আমরা হাফেজ সাহেবকে নিয়ে এসে তার পিছনে পুরা রমজান মাসে 30 পারা কোরআন শুনি এবং কোরআন খতম হয়ে যায়। এটা আমরা মনে করি কোরআনের দায়িত্ব শেষ হয়ে গেল। আর একটা সমাজে আমাদের প্রচলিত আছে যে পিতা মাতা আত্মীয় মারা গেলে আমরা মাদ্রাসা বা টিউশন থেকে হুজুর নিয়ে এসে আমরা কোরআন খতম করে দিয়ে দিই।
মূলত এই তিনটি কাজে আমরা আমাদের সমাজে কোরআনকে ব্যবহার করি, কিন্তু এই তিনটা কাজের জন্যই তো কোরআন নাজিল হয় না। কোরআন নাজিল করাইছে হুদাল লিন্নাস, মানুষের মুক্তির পথ, হুদা হেদায়েতের জন্য, কিন্তু আমরা সেভাবে কোরআনকে পড়িও না, বুঝিও না এবং মানার চেষ্টা করি না। উনি এভাবে অনেক বক্তব্য রাখবেন, আমি শুধু ইশারা দিয়ে আপনাদের কথা বলতে চাই। কিন্তু আমাদের কোরআন যে কারণে আমরা নাজিল করেছে, পাঠিয়েছেন, আমাকে সেই কারণটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। আপনি যদি রুগী হন, ডাক্তারের কাছে গিয়ে বলেন আপনার রোগের সমস্যা, ডাক্তার আপনার কথা শুনে প্রেসক্রিপশন লিখে দেয়, অর্থাৎ ব্যবস্থাপত্র লিখে দেয়, কী ওষুধ খেতে হবে, কয় বেলা খেতে হবে, কী কী খাওয়া নিষেধ ইত্যাদি বলে দেয়। রুগী যদি বাড়িতে এসে ওই প্রেসক্রিপশনটা মুখস্থ করে, বারবার তেলাওয়াত করে এবং 7 দিন 8 দিন যাওয়ার পরে ওষুধ সারে না, ডাক্তারের কাছে বলে যে আমার তো ওষুধ সারলো না, তো আপনি কী করেছেন? কিন্তু আমি তো তেলাওয়াত করেছি, মুখস্থ করেছি, কিন্তু আপনি তেলাওয়াতের জন্য দেয়নি, এটা অনুযায়ী দোকান থেকে ওষুধ কিনবেন, ওষুধ কিনে খাবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তা কোরআনের সাথে কিন্তু আমরা সেরকমই আচরণ করি। কোরআন তো একদিনে নাজিল করা হয়নি, 23 বছর। কেন? অর্থাৎ সরকার যখন দেশ চালায়, মাঝে মাঝে সার্কুলার দেয়, তার হুকুম জারি করে যখন যেটা প্রয়োজন হয়। ঠিক আল্লাহ নবী 23 বছরের ইসলাম কায়েমের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে জাতীয় আল্লাহ তাকে হুকুম দেওয়ার কথা, নির্দেশ দেওয়ার কথা, সেভাবে হুকুম দিয়েছেন, যেটা পূর্ণাঙ্গ কোরআন আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছে। তাহলে কোরআনটা তেলাওয়াত অবশ্যই সওয়াব হবে, কিন্তু এই জন্যই কোরআন নাজিল করা হয়নি। কোরআনটা বাস্তবায়নের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কোরআন নাজিল করা হয়েছে, এই জন্যই। এ ব্যাপারে আমি আর কথা বলবো না, সময় কম। দ্বিতীয় বলছেন, আমরা আল্লাহকে পেতে হলে আল্লাহর নির্দেশ মানতে, আল্লাহর হুকুম মানতে হয়। আল্লাহর হুকুম পালন করা ছাড়া আমরা জান্নাত পাবো না। তা আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুম মাত্র 2টা। একটা আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন করো, একটা বলছেন করিও না। করো কি? নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সাদকা দাও, রোজা ইত্যাদি করতেই বলেছেন। বিশ্বের মুসলমানরা কম বেশি এটা করে, যারা করে না তারা তো আলাদা কথা, কিন্তু আমরা সবাই করি, বিশ্বাস করি এবং যতদূর পারি সবাই নামাজ পড়ি। বছরে না জিন্দিগিতে একবার হজ ফরজের, প্রতি বছরে হজ করতে যাই, উমরা করতে যাই, এই কাজগুলো করি আমরা। দ্বিতীয় যে আল্লাহর হুকুম নির্দেশ, করিও না, সুদ খেও না, মদ খেও না, জেনা করো না, অন্যায় করো না, ঘুষ খেও না, এসবটা না করেছেন। আমরা আমাদের সমাজে যে কাজটা অনেকেই করি না বা করতে পারি না, কেউ ইচ্ছা করি না। সুদ না খেলে আমার টাকা ইনকাম হয় না, আমার সংসার চলে না, এই জন্য আমরা সুদ খাই। ঠিক ঘুষটাও সেরকম করি আমরা। আমাদের দেশে সুদ কিন্তু আইনগতভাবে জায়েজ, আমরা সুদের ভিত্তিতেই আমাদের দেশটা সবটাই চলে। এই যে না হুকুম দিয়েছে, 2টার সমন্বয় কিন্তু আল্লাহর হুকুম, একটা মানলে আমাদের হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলুস সিলমে কাফা, হে ঈমানদার মানুষরা, মুসলমানরা, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মেনে চলো। তার মানে 2টাই আল্লাহর হুকুম, হ্যাঁ এবং না। করতে বলেছেন যা করবো, যেটা করতে নিষেধ করছে করবো না। এই 2টার সমন্বয় আল্লাহর হুকুম। এই 2টা মানলেই আমরা উৎকুল বিশ্বের পুরো ইসলামে ঢুকে গেলাম। তো আমরা কিন্তু অনেক আংশিক ইসলাম মানতেছি, যেটা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব, সে দায়িত্ব আমরা পালন করতেছি না। আল্লাহ প্রথমে সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আমরা সুদ কিন্তু কম বেশি সবাই খাই, কেউ খায় সরাসরি ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে, কেউ খায় লগ্নি করে ইত্যাদি করে, আবার কেউ খেতে চায় না, খায় না, সে ব্যাংকের টাকা টাকা লেনদেন করে না, সুদ খায় না। কিন্তু কথাটা পুরো সত্য না। আমরা বাংলাদেশে মানুষ সবাই সুদের সঙ্গে জড়িত, কারণ আপনি যে দেশের নাগরিক, সেই দেশে পুরো অর্থনীতি ধরে সুদের ভিত্তিতে। আপনি যে বিদেশি কাপড়টা পরেন, যে বিদেশি জিনিসটা কেনেন, সেটা বিদেশ থেকে আমার দেশের সরকার আমদানি করে সুদের ভিত্তিতে, তাই সুদের টাকা দিয়ে পরিশোধ করতে হয়।
তাহলে আপনি কিন্তু এই সুদকে বহাল রেখেছেন। কারণ রাষ্ট্র চালায় কি? রাষ্ট্র চালায় দেশের মানুষ। আমরা তাদেরকে নির্বাচিত করি, তারা সংসদে গিয়ে আইন পাস করে। যারা নির্বাচিত হয় সংসদে গিয়ে সুদের আইনটাই বহাল রাখে, জেনারেল আইনটাই বহাল রাখে, এবং তাদেরকেই আমরা বারবার এই আইনটা বহাল রাখার জন্যই আমরা ভোট দিই, দায়িত্ব দিই। এর মাধ্যমে কিন্তু আমরা সুদ থেকে মুক্ত হতে পারলাম না। এই জন্য সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে ইত্যাদি থেকে বাঁচতে হলে, এখান থেকে আল্লাহর হুকুম মানতে হলে এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। আপনি আমি যতই মিছিল মিটিং করি বন্ধ হয়ে যাবে না। আমাদের প্রতি বছর টঙ্গীতে লক্ষ লক্ষ লোক হয়, সবাই দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের তো সুদ ঘুষ বন্ধ হয় না। কিন্তু দোয়া করার বিষয় না, শুধু এটা কায়েম করার বিষয়, জিহাদ করার জন্য। এই জন্য যুগে যুগে আবার আল্লাহ রসুল নবীগণ এই জন্যই পাঠিয়েছেন। আজকে আমরা মসজিদে বক্তব্য দিয়ে সব কিছু বলে খুব আরামে থাকি, এত আরামের ইসলাম না। তো নবী রসুল্লাহ তো এই কথাগুলো বলেই দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী হওয়ার আগে মক্কাতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। তাকে আমি বিশ্বাসী বলা হতো। তৎকালীন যুগে ব্যাংক ছিল না, মানুষ সম্পদ সোনাদার তার কাছে গচ্ছিত রাখত, ব্যাংক মনে করে, কারণ তিনি বিশ্বাসী। যখন তার সাথে ফেরত দেওয়া হতো, সে মানুষটাই যখন হেরা ঘুরে দেয়, তার সৃষ্টিকর্তাকে, তার পালনকর্তাকে খোঁজার চেষ্টা করলো। একসময় আল্লাহ জিয়াউল ইসলামকে পালিয়ে তাকে সেই সন্ধান দিলেন। সেই সন্ধান পাওয়ার মক্কাতে যখন তার সেই সন্ধানে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলেমার অর্থ আমরা মনে করি যে বাসার সামনে ফকির এসে ভিক্ষা দিয়ে দাও। নাউজুলের কলেমা কিন্তু এই জন্য আসেনি। এই কলেমার অর্থ আবুরা বুঝতে বলেই যে বিশ্বাসী লোকটা, যাকে সবাই মানত, সবাই তাকে ভালো মানুষ মনে করত, সেই লোকটার বিরুদ্ধে সবাই চলে গেল। কারণ তারা এই অর্থ বুঝতো যে কোনো ইলা নেই, কোনো শক্তি নেই, কোনো প্রভু নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো বিধানদাতা নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। যারা দেশের ওই সময়কার নেতা ছিল, তারা বুঝতে পারতো যে এটা মেনে নিলে আমাদের সবটাই দাঁড়িয়ে ফাঁস হয়ে যাবে, আমরা মানুষকে শোষণ করতে পারবো না, চক্রবৃদ্ধি হারে যে সুদ খাচ্ছি, এই সুদটা আমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য তার বিরোধিতা করেছেন। তার বিরুদ্ধে নামাজ রোজা করার জন্য করেন নাই। 13 বছরে 12 বছর তো তার প্রতি নামাজ ফরজ হয় নাই, রোজাও হয়নি, জাকাতও হয়নি। কেন বিরোধিতা করলো? এক আল্লাহকে মানার জন্য, এক আল্লাহর বিশ্বাস করার জন্য, কোনো শরীক কেউ থাকবে না, এর ভিত্তিতেই তিনি আজাবাদ দিয়েছেন, তার বিরোধিতা করেছেন। এবং এই বিরোধিতার ভিত্তিতেই তিনি সাহাবীদেরকে তৈরি করেছেন, গঠন করেছেন, তারা দুর্নীতি সহ্য হয়েছে। এবং তারা মক্কাতে মানুষের মন জয় করতে পারে নাই, সেখানে মানুষ ইসলাম গ্রহণ করে নাই বেশিরভাগ। আল্লাহর হুকুমে তারা হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনার লোক ইসলাম কবুল করেছেন, এবং সেখানে আস্তে আস্তে 10 বছরের মধ্যে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হয়ে যায়। এই দীর্ঘ 23 বছর তার সংগ্রাম, অনেক সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে, তাকে অনেক যুদ্ধ জিহাদে কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। কেন? ওয়াজ করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য না। মানুষের আইন দিয়ে মানুষ চলবে না। এদেশের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, অতএব সে আল্লাহরই আইন দুনিয়াতে চলবে। এই আওয়াজ তোলার কারণেই তাদের বিরুদ্ধে সবাই বিরোধিতা করেছেন। ওই সময়কার যুগে দেখা যায় 3 শ্রেণী মানুষ আল্লাহ নবীর বিরোধিতা করেছেন। একটা হচ্ছে শাসক গোষ্ঠী, যারা ক্ষমতাধর, তখন ওইরকম দেশ ছিল না, সমাজপতি, তারা বিরোধিতা করেছে, তাদের স্বার্থে হানি হয়। আর একটা হচ্ছে অর্থনৈতিক গোষ্ঠী, যাকে আমরা ব্যবসায়ী বলি, যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তোলে, তারা তার বিরোধিতা করেছে। আর একটা ইহুদি ধর্মীয় লোক, যারা ধর্মের নামে ব্যবসা করে, তাবিজ তোমার বিক্রি করে আয় রোজগার করে, তারা তার বিরোধিতা করেছে। 3 শ্রেণীর লোকরা আল্লাহ নবীর বিরোধিতা করেছে। আজকে সমাজেও কিন্তু তাই পাবেন আপনারা। এই জন্য আমি বলতে চাই যে এই যে আল্লাহ নবী রাসূলুল্লাহ কষ্ট করেছেন, শুধু এই জন্যই যে ইসলাম আল্লাহ দিন কায়েম করার জন্য, আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠা করে পরস্পর বিচ্ছিন্ন হয়ে একতাবদ্ধ হয়ে, সমস্ত নবী রাসূল এই কাজ করেছেন। ক্ষমতায় গিয়েছেন মাত্র 5 জন, আর 1,24,000 বা 2,24,000 কোন নবী ক্ষমতায় যান নাই, তারা ব্যর্থ হন নাই। এই পর্যায়ে তারা এই পর্যায়ে জিহাদ করে
অনেকে করার দিয়ে চিরে দুভাগ করা হয়েছে, অনেকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আমাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অনেকে জেলখানায় বন্দী রাখা হয়েছিল, কিন্তু তারা আপোষ করেন নাই। এই বন্দী, এই কষ্ট শুধু ইবাদত বলতে আমরা যা বুঝি তার জন্য নয়, আল্লাহ দিন কায়েমের জন্য, আল্লাহ সর্বভৌম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন চালু করার জন্য। আজকে সেই কোরআন আমাদের দেশে মজুদ। আমরা সেই কাবাকে সামনে রেখে নামাজ পড়ি, আমরা সেই মুসলমানদের কথা অনুযায়ী বিধান অনুযায়ী রোজা রাখি, কিন্তু আমাদের সমাজে কোনো এই পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা সেই পরিবর্তনের চেষ্টা করছি না। এই চেষ্টা না করা পর্যন্ত আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না। এই চেষ্টা না পেলে তো কোনো ভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, আল্লাহ পথে জিহাদ করা। জিহাদ করা আমাদের তপস্যা করা নয়, আল্লাহ পথে জিহাদ করতে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, আমাদের শহীদ হতে হবে, কিন্তু জিহাদ থেকে পিছপা করা যাবে না। আমাদের সমাজ ইসলাম কায়েম নাই, দেশের আইনে সুদ যায়, জেনা যায়, বেশ্যাকের আইনগতভাবে যায়। আপনি সেখানে গিয়ে বাধা দিতে পারবেন না কাউকে। মদ আমাদের দেশের লাইসেন্স পাত্র খেতে পারে, এখন তো সীমান্তরা থেকে প্রায় মাদকদ্রব্য আসে, আমাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এটা বন্ধ করতে পারে না। একটা উদ্যোগ নাই, একটা আইন নাই। এই জন্য আইন কোথায় হয়? আইন যেখানে হয় সেখানে আইন পরিবর্তন করতে হবে। সমাবেশ মিছিল করে এই আইন পরিবর্তন হয় না। আমি ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। যারা বড় বড় মসজিদে নামাজ পড়েছেন, অজুখানে অজু করতে যান, আপনারা কলের ট্যাপ ছেড়ে দেন, পানি আসে। একদিন গিয়ে ট্যাপ ছেড়ে পানি আসলে দুর্গন্ধ খুব গন্ধ করে। আপনি পাশের দোকান থেকে সাবান, দামি সাবান নিয়ে এসে পানি ধোন, পানির দুর্গন্ধ যায় না। কিন্তু একজন লোক এসে বলেন, বুদ্ধিমান লোক, তুমি কী করো? পানি তো গন্ধ করে, তো সাবান দিয়ে কী করো? ধুইতেছি। এই সারাদিন ধুলে তো পানি গন্ধ যাবে না। পানি কোথা থেকে আসতেছে? ওই মসজিদের ট্যাঙ্কির করে পানি আসে। তো চলো ট্যাঙ্কি খুলে দেখি। খুলে দেখে যে কেউ মরা ইঁদুর, মরা কুকুর, মরা বিড়ে ইত্যাদি দিয়ে আসছে। এটা দূষিত হয়ে দুর্গন্ধ হয়ে পানি নল দিয়ে খারাপ পানি আসতেছে। তো কী করতে হবে? এটা সব ফেলাই যেতে হবে, নতুন পানি দিতে হবে, তাহলে সাবান সারে ট্যাপ দিয়ে ভালো পানি আসবে। আমাদের দেশে ট্যাঙ্কি কোথায়? সংসদে। দেশে ট্যাঙ্কি সংসদ। সংসদকে পরিষ্কার করতে হবে, সংসদকে ভালো মানুষ পড়াইতে হবে, সংসদকে আল্লাহ লোক পড়াইতে হবে, সংসদের ইসলামী আইন চালু করতে তাদেরকে পাঠাতে হবে। তাহলে 300 জনের মধ্যে 204 জন একজন এমপি যদি ভালো লোকদের যায়, তারা যে আইন করবে, আপনার বিনা পরিশ্রম ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে সবাইকে বিবেক আল্লাহ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা যে কোরআনকে ভালোবাসি, যে মহব্বত করি, যে হুজুর ডেকে আপনার এখানে হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন, এটা কামিয়াব সফল হয় তখন যখন আমরা যেটাকে সাড়া দিয়েছি, আদর্শের সাড়া দিয়েছি, সেই আদর্শে আমরা সমাজ রাষ্ট্রে কায়েম করতে পারি। আল্লাহ বলেছেন কায়েম করতে না পারলেও চেষ্টা করার জন্য আমি জান্নাত পাবো। কেন? অনেক নবী রাসূলরা কায়েম করতে পারেন নাই, নাউজুবিল্লাহ, তারা ব্যর্থ হননি। আল্লাহ তাদের পুরস্কার দেবেন, তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কারণ চেষ্টা করার কারণে। চেষ্টা দোয়া দিয়ে হয় না। বদরের যুদ্ধ হয়, আল্লাহ নবী মদিনায় বসে বসে দোয়া করেন নাই যুদ্ধ জয়লাভ করো। উনি সৈন্য সামর্থ্য জোগাড় করেছেন, অস্ত্র জোগাড় করেছেন, এই বদরের প্রান্তে হাজির হয়েছেন। তারপর দুবার তো আল্লাহকে দোয়া করেছেন, আমি সব কিছু আয়োজন করে সবটা নিয়ে এসেছি, আর তুমি ইচ্ছা করে তোমার ইসলাম রাখতে পারো, নাও রাখতে পারো। আর আমরা বিনা পরিশ্রম দোয়া করি। আমরা অনেক সময় মনে করি, দেখবেন মনে করেন যে একটা ছেলে যদি হুজুর কিকে বলে, হুজুর আমাদের দোয়া করবো আমাদের সন্তান হয়। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য লোক, ধর্মভীরু মানুষ আমরা যদি আইন প্রণয়ন পাঠাইতে পারি, তাদের মাধ্যমে ইসলামী আইন, কোরআন আইন চালু হলে আমরা তার সুফল পাবো ইনশাআল্লাহ। আসুন ভাই সব, যে কোরআনকে, যে মহব্বতকে ধারণ করি, যে ইসলাম তোমার বিশ্বাস করি, ভালোবাসি, সেই কোরআন ইসলামের সমাজ কায়েমের জন্য এগিয়ে যাই। এই কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ নাই তো ওই যে সাউন্ডটা কম।
আপনি রাখিস